একটি সদ্যজাত শিশু জন্মের ঠিক পরেই কেন কেঁদে ওঠে? বিজ্ঞান বলে প্রথমবার ফুসফুসে বাতাস প্রবেশের কারণে। কিন্তু আমাদের প্রাচীন হিন্দু শাস্ত্র এর পেছনে যে অদ্ভুত কারণের কথা বলে তা শুনলে আপনি সত্যি অবাক হবেন। মাতৃগর্ভের সেই গভীর অন্ধকারে দীর্ঘ 9 মাস একটি শিশু আসলে কি করে? আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলে সে ঘুমায়, কিন্তু সত্যিটা হলো ওই 9 মাস সে এমন কিছু দেখতে পায় যা আমরা হয়তো সারা জীবনেও দেখি না। বলা হয় জন্মের ঠিক আগে একটি শিশুর তার গত জীবনের সমস্ত স্মৃতি মনে পড়ে যায়। এটি কোনো কাল্পনিক গল্প নয়। প্রমাণ হিসেবে স্ক্রিনে দেখুন। এটি হলো গর্ভ উপনিষদ, কৃষ্ণ যজুর্বেদের অন্তর্গত একটি অত্যন্ত প্রাচীন গ্রন্থ। এই গ্রন্থ পরিষ্কারভাবে উল্লেখ করছে গর্ভাবস্থার ঠিক 9ম মাসে শিশুর মধ্যে সম্পূর্ণ চেতনা ফিরে আসে। সে তার অতীত জীবনের শত শত জন্মের পাপ আর পুণ্য সব কিছু নিজের চোখে দেখতে পায়। গর্ভোপনিষদ অনুযায়ী ঠিক সেই সময় শিশুটি মাতৃগর্ভের সংকীর্ণ যন্ত্রণায় ছটফট করে এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করে, হে ঈশ্বর, আমাকে এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি দাও, আমি আর কোনো পাপ করব না। শিশু প্রতিজ্ঞা করে যে এই পৃথিবীতে গিয়ে সে কেবল সত্যের পথেই চলবে। কিন্তু তাহলে জন্মের পরপরই আমরা সব কিছু ভুলে যাই কেন? এর উত্তর দেওয়া আছে উপনিষদে। বলা হচ্ছে, যখন শিশুটি প্রবল যন্ত্রণার মাধ্যমে এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, ঠিক তখনই তাকে স্পর্শ করে মায়া। আর এই পৃথিবীর মায়ার প্রথম স্পর্শেই তার মস্তিষ্ক থেকে পূর্বজন্মের সমস্ত স্মৃতি চিরকালের মতো মুছে যায়। হঠাৎ করে সব কিছু ভুলে যাওয়ার এই তীব্র যন্ত্রণাতেই একটি শিশু পৃথিবীতে এসে প্রথমবার কেঁদে ওঠে। একবার ভেবে দেখুন তো, আপনারও কি এমন কোনো স্মৃতি ছিল যা মায়ের স্পর্শে আজ আপনি পুরোপুরি ভুলে গেছেন? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। আর এইরকম আরও অনেক অজানা রহস্য জানতে সৌরভ এক্স ফাইলসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।